লেন দিয়ে কত স্পিডে গাড়ি চলে, কোন গাড়ির জন্য কোন লেন, আর কোন লেন দিয়ে কোন গাড়ি চালাতে হবে বাধ্যতামূলক, যে কত স্পিড আর তিনটা লেন দেখা যাচ্ছে কোন লেনে কোন গাড়ি চলবে। আমি যদি আপনাদেরকে দেখাই দিই যে দেখুন একবারে ডাইন পাশের যে লেনটা আছে, আমি এখন ডাইন পাশে যাচ্ছি, আপনারা দেখুন সাইডের লেন, এটা দিয়ে সাধারণত আপনি যদি সামনে গিয়ে ডাইনে মুন নিন, ডাইন দিকে যান, তাহলে আপনি এই লেনটা ধরে যাবেন। আর যদি আপনি ডাইনে মুন না নিন, সোজা যান, তাহলে আপনি অবশ্যই এভাবে ইন্ডিকেটর দিয়ে মাঝখানের লেনে আসবেন, এই মাঝখানের লেন দিয়ে আপনি যাবেন। আর যদি ইউ টার্ন নেন, তাহলে আপনি একেবারে দেখুন হলুদ দাগ দেওয়া সামনে দেখুন ইউ টার্ন চিহ্ন আছে, এই ইউ টার্নের এই সোজা বরাবর গিয়ে ইউ টার্ন নিয়ে নেবেন। স্পিডের কথা যদি আমি আপনাকে বলি, তাহলে অবশ্যই এখানে সর্বোচ্চ 80 গতি স্পিড দেওয়া আছে। আপনি এখানে 60, 65, 70, 80 এরকম চালাতে পারেন, যে কোনো গাড়ি ছোট বড়, কিন্তু তার উপরে ওঠা যাবে না। তার উপরে যদি উঠেন, আর যদি সিসি ক্যামেরা থাকে অথবা সাইডে স্পিড ক্যামেরা লাগানো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফাইন খাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বড় গাড়ির জন্য নির্ধারিত লাইন আছে মাঝখানটা। সৌদিরা বিশেষ করে যারা দ্রুত গতির গাড়ি চালায়, তারা দ্রুত গতিতে এই মাঝখানের লেন দিয়ে চলে যায়। যারা ইউটার্ন নিবে সামনে, তারা অবশ্যই বামের লেন ধরবে, আর যারা ডাইনে যাবে অবশ্যই তারা ডান দিকে ইউটার্নের জন্য লেন ধরতে হবে। তো আমি এখন ডান দিকে চেপে যাচ্ছি, কারণ হলো যে এই নিয়মটা শুধু বড় গাড়ির জন্য। বড় গাড়ি শুধু একটা লাইন ব্যবহার করবে, কোনটা? ডান পাশের লেন। সব সময় যে কোনো রাস্তায় ডান পাশের লেন বড় গাড়ি ব্যবহার করবে, বিশেষ করে টেলার, ট্রাক, বাস, এই সমস্ত গাড়ি শুধু এখন বর্তমান যে লেনটাই গাড়ি চালাচ্ছি, এই লেনটা ব্যবহার করবে। তোমরা কখনোই মাঝখানের লেন অথবা বাম পাশের লেন ধরবে না, তাহলে সাথে সাথে তোমাদের ফাইন আসবে। আর যেখানে ট্রাফিক থাকবে অবশ্যই তোমাদেরকে দাঁড় করিয়ে, লিখিত সাইন এখানে হয় না, নগদ ডিজিটাল মামলা দিয়ে দিবে। যেখানে ক্যামেরা থাকে না সেখানে ডিজিটাল মামলা দিয়ে দেয়। এরপরে দেখো এভাবে তোমরা কতক্ষণ চলতে থাকবে। স্পিড কিছুক্ষণ পর পর দেখবে যে লেখা আছে সর্বোচ্চ 80 গতি স্পিড লেখা থাকবে, 60 লেখা থাকবে, 70 লেখা থাকবে, 40ও লেখা থাকবে, কোনো কোনো জায়গায় 50ও থাকবে। এটা হলো রাস্তার ম্যাপ অনুযায়ী, যেখানে যা গতি থাকবে তুমি চেষ্টা করবে সেই গতি দিয়ে গাড়ি চালানোর জন্য। যেহেতু এটা সৌদি আরব, আমাদের বাংলাদেশের মতন না। রোড ঘাট যেমনই হোক, রোড গুলো কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। বিশেষ করে রোড যদি ছোট হয়, তুমি চিন্তা করো না, এমন ভাবো না যে আমার মন মতো আমি গাড়ি চালিয়ে চলে যাব, কিছু হবে না। ক্যামেরা কিন্তু গাছের চিপায় চাপায় এরকম ঝুপঝাপে লুকানো থাকে, পট করে দেখবে তোমার ছবি উঠে গেছে, আর সাথে সাথে ফাইন চলে এসেছে। এভাবে ইউটার্ন নিবে প্রচুর জায়গা নিয়ে, যদি বড় গাড়ি চালাও প্রচুর জায়গা নিয়ে তোমরা এভাবে ইউটার্ন নিবে। ইউটার্ন নেওয়ার সময় খেয়াল রাখবে যেন সাইডে গাড়ি না থাকে। সাইডে যদি গাড়ি থাকে তাহলে তোমার এই গাড়িতে টাচ হয়ে যেতে পারে, আর সেজন্য খেয়াল করে অবশ্যই ইউটার্ন নিবে, মন নিবে। অন্য সামনে পিছে গাড়ি থাকলে এদেরকে আগে যেতে দিবে, যদি তুমি বড় গাড়ি চালাও। আর যদি মিডিয়াম গাড়ি চালাও, সেক্ষেত্রে তোমার সাইডে গাড়ি থাকলেও সমস্যা নাই, গাড়িটা ছোট, টাচ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বিশেষ করে এই কথাগুলো যদি তোমরা মনে রাখো আর মেনে চলো, তাহলে তোমরা সঠিকভাবে ড্রাইভিং করে উপার্জন করে দেশে টাকা দিতে পারবে। আর যদি না মানো, নিজের ইচ্ছা মতো চলো, গেরেমি করো, কথা মূল্যায়ন না করো, তাহলে এক মাসের মধ্যে 20 দিন মামলা খাবে। মাস শেষে দেখবে স্যালারি তো নাই, আর উল্টো টাকা পকেট থেকে যাবে বা দেশে থেকে আইনা দিতে হবে, যদি তুমি রাস্তার ম্যাপ না বুঝে না মেনে গাড়ি চালাও। অবশ্যই তোমাকে রাস্তা মেনে গাড়ি চালাতে হবে। আর রাস্তা মেনে গাড়ি চালানোর জন্য তোমাকে বিশেষ বিশেষ কিছু জিনিস শিখতে হবে। সে কি, যে এর মধ্যে রয়েছে ট্রাফিক সাইন। ট্রাফিক সাইনের মধ্যে কিন্তু তথ্যমূলক যেখানে সাইনগুলো রয়েছে, ত্রিভুজ আকৃতির সাইনগুলো রয়েছে, গোল বোর্ডের সাইনগুলো রয়েছে, সেই সম্পর্কে তোমাদের অবশ্যই একটু ধারণা থাকতে হবে। সেগুলোর দিকে যদি তোমাদের ধারণা থাকে, তোমরা কিন্তু সহজে রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে পারবে। সেটা আমার কথা না, আসলে আমরা এভাবেই চালাই। রোড সাইন দিকে দেখে সুন্দর করে খেয়াল করে করে গাড়ি কিন্তু আমরা গাড়ি চালিয়ে থাকি। আমরাও কেউ শিখে আসিনি, আস্তে আস্তে কিন্তু শিখেছি। আপনারাও আস্তে আস্তে গাড়ি চালাবেন, যত পুরনো হবেন তত শিখবেন। এভাবে গাড়ি চালালে, নিরাপদে গাড়ি চালিয়ে অবশ্যই
আপনি দিনের পর দিন প্রবাসে থাকতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি মাসের মধ্যে 10টা 5টা 6টা গ্রামা আসে, জরিমানা দিতে হয়, ভাই স্যালারি তো কিছুই থাকবে না, 150 টাকা দিতে পারবেন না। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি ছোট মিডিয়াম হেভি রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সম্পূর্ণ গাইড আমি আপনাদেরকে দেখিয়েছি।